আর মেরেন না ভাই, আর মেরেন না, দয়া করে থামেন। ঢাবিতে এত পরিমাণ অর্থ যায়, এত পরিমাণ ভালো মানে বাজেট হয় ভালো ভালো, আমাদের কেন হয় না? সমন্বয়ক হয় সব ঢাবি, এই হয় তাই হয় সব ঢাবি, কেন ভাই? সিন্ডিকেট কেন? আমার তারা হোক, কোনো সমস্যা নাই, আমরা যেন খেয়ে পড়ে বেঁচে থাকি, আমাদের মাথায় প্রতিদিন ছাদ না ভেঙে পড়ুক, আমাদের স্টুডেন্টগুলো বাঁচুক। কিন্তু আজকে আমার টিচারদেরকে মারলো, আমাদেরকে মারলো, এর বিচার কে করবে? এই বিচারটা কে করবে? ঢাকার ভেতরে কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে, বিশেষায়িত বাদে মনে হয় যে কৃষি ভার্সিটিগুলো বাদে আমাদের দুইটা মানে ভার্সিটি আছে, যেটা হচ্ছে সরকারি আর কি, ঠিক আছে? তো সেখানে দুইটা যদি হয় তাহলে একটার অবস্থা খুব হাই ফাই, আপনার একটা ভাই খুব ভালো থাকে আর একটা ভাই একদম নিচে পড়ে গেছে, মার খাইতেছে, তাদের কি টনক নড়ে না? আমি ঢাবির সাথে সবকিছুতে একমত, আমি ঢাবির বিপক্ষে না, কিন্তু ঢাবিতে এত পরিমাণ অর্থ যায়, এত পরিমাণ ভালো মানে বাজেট হয় ভালো ভালো, আমাদের কেন হয় না? সমন্বয়ক হয় সব ঢাবি, এই হয় তাই হয় সব ঢাবি, কেন ভাই? সিন্ডিকেট কেন? আমার তারা হোক, কোনো সমস্যা নাই, আমরা যেন খেয়ে পড়ে বেঁচে থাকি, আমাদের মাথায় প্রতিদিন ছাদ না ভেঙে পড়ুক, আমাদের স্টুডেন্টগুলো বাঁচুক, দিন শেষে একটা ছাদ পাক তাদের মাথার উপরে, যেখানে গিয়ে একটু থাকতে পারবে, দিন শেষে একটু খাইতে পারবে, এই জায়গাটা হলেই হবে, খুব বেশি কিছু লাগবে না। কিন্তু আজকে আমার টিচারদেরকে মারলো, আমাদেরকে মারলো, এর বিচার কে করবে? এই বিচারটা কে করবে? গতদিন যখন আমরা সচিবালয়ে গেছিলাম তখনও জগন্নাথের স্টুডেন্টদেরকে বের করে দিচ্ছিল, বের করে দেওয়া হয়েছিল, পরে এসে তারা যে ক্ষমা চাইছে। আজকেও ঠিক সেম, আমরা যখন এই পর্যন্ত আসছি তখন কি করে টিয়ারশেল মারলো আমাদের বিনা উস্কানিতে। কারো হাতে ব্যাগ খুলে দেখেন তো লাঠি আছে কিনা, ইট আছে কিনা, ইট আছে লাঠি আছে, তাহলে কেন টিয়ারশেল মারলো? ঠিক আছে, আমি যখন তাদেরকে বলতেছি ভাই থামেন, তাহলে এই যে লাঠি চার্জ করে কেন ভাই? এই যে এর মারলো কেন? এর বিচারটা কে করবে? উপদেষ্টা করবে? এই প্রশাসন করবে? যে প্রশাসনের কাছে গিয়ে বলবো যে ভাই আর মেরেন না, ভাই আর মেরেন না, দয়া করে থামেন, তাদের কাছে বলবো আমার যে এতটুকু রিকোয়েস্ট, যে কাদের কাছে গিয়ে আমার বিচারটা পাবো, তাদেরকে বললে আমরা একটু ভালো থাকতে পারবো। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যদি এই পরিমাণ কষ্ট সহ্য করতে হয়, সুইসাইড করে মরে যাইতে হয়, তাহলে আমরা কোথায় যাব ভাই? যতক্ষণ না আমরা একটা ভালো সুষ্ঠু কথা শুনতে পারবো, যতক্ষণ না আমাদের টিচারদের মারছে কেন এটা শুনতে পারবো, যতক্ষণ না আমার টিচাররা টিয়ারশেল খেয়ে ওখানে পড়ে গেল কেন রাস্তা, এটা শুনতে পারবো, ততক্ষণ আমরা যাবো। অন্তত আমার মতো যারা আছে, আমার মনে হয় না তারা এখান থেকে যাওয়া উচিত। আমরা কতদিন ভাই, একটা মানুষ কতদিন বাঁচতে পারে এইভাবে? স্ট্রাগলে কোন পরিমাণ স্ট্রাগল করলে একটা মানুষ বাঁচতে পারে? আমি বলতেছি ভাই আমাদেরকে ধরে নিয়ে যান, আমাদেরকে ধরে নিয়ে গিয়ে জেলে অ্যাটলিস্ট একটা মাথার উপর ছাদ থাকবে, আর খাওয়ার কিছু খাবার দিবে আমাদেরকে দিন বেলা, ওখানে থাকি ভালো। এই পড়ালেখা কি আমার পেট ভরাবে? এই পড়ালেখা কি আমার একটু ছাদ দিবে মাথার উপর থাকার জন্য দিন শেষে রাত্রের বেলা? ভাই আমরা অনুদান চাইনি, সরি সবাইকে বলতেছে, অনুদান চাই, এটা আমাদের অধিকার। একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ভবিষ্যতে গিয়ে প্রতিনিধিত্ব করে, তারা গিয়ে দেশের বিভিন্ন বড় বড় জায়গায় যায়, তারা গিয়ে কিন্তু একটা দেশ গড়ে। এখন আপনি যদি দেশের সম্পদগুলো, আজকে দেশের উন্নতি নেই কেন জানেন? এই সম্পদগুলোকে আপনারা হেলায় ফেলায় ফেলে দেন, আর এই যে এইভাবে নষ্ট করেন, এর জন্য বাইরের দেশের উন্নতি দেখেন, বাইরের দেশের মানুষ আমাদের দেশের যারা মানে এরকম আছে মানে খুব ভালো কিছু করতে পারে, বাট ভালো ডক্টর ভালো ইঞ্জিনিয়ার, তাদেরকে বাইরের দেশে নিয়ে যায়, তারা মূল্যায়ন করতে জানে, কিন্তু আমাদের দেশে পারে না। আমাদের দেশে এইভাবে প্রতিনিয়ত শুধু ছাড়তেই জানে, মারতে জানে, দমাতে জানে, ইতিহাসটাকে মানে মুছে দিতে জানে। কিন্তু জগন্নাথের সাথে আজকে যেটা করছে, আমার মনে হয় যে ইতিহাসে যা করছে এই যে জুলাইয়ের পরে এর বদলা তারা পাবে।